ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি সেটা হলো আপনার ইনভয়েস। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। আমি শর্টকাট দেখাচ্ছি, আপনারা জাস্ট লক্ষ্য রাখবেন। আমি ওটা গ্রাফিক্স রিভার থেকে নিয়েছি এবং এই সাইজগুলি আপনারা দেখছেন আপনি কীভাবে করছি আমি সেগুলো দেখে রাখবেন প্লিজ। যেহেতু এটা প্রিন্টেড, এটা CUIMকে ওটা করবেন এবং আমি জাস্ট আপনাকে প্যাচগুলি দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন। পয়েন্ট মাইনাস কত লিখবেন, ওকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি সেভাবে একটু ফরওয়ার্ড করে দেখাচ্ছি, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ নাহলে ভিডিওটি বড় হয়ে গেলে আবার অনেক ঝামেলা। এই জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে নেবেন এবং দ্বিতীয় 0.5 নেবেন, -0.5। এর ভিতরেই কিন্তু যেটা আমি দেখাচ্ছি এর ভিতরেই কিন্তু আপনার ট্যাক্সগুলি থাকবে, বাইরে কিন্তু ট্যাক্সগুলি যাবে না। ইনকেস যদি প্রিন্ট করার সময় যদি কেটেও যায় এর ভিতরে যেগুলো থাকে, ঠিক আছে? আপনারা গাইডলাইন দেখেছেন কীভাবে করেছে, এটা আপনি খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এবং এই জিনিসটা জাস্ট আমি আনছি জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য, আর কিছু না। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হ্যাঁ, যেভাবে জাস্ট এটা একটু ধারণা করার জন্য, এটা আর কিছু না। এটা অ্যাকচুয়ালি ফটোশপ থেকে নেওয়া উচিত ছিল আমাকে, জাস্ট আমি এটা দেখার জন্য আর কি, না নিলেও চলতো, কিন্তু আমি জাস্ট একটা গ্রাফিক্স রিভার থেকে একটা বেস্ট একটা ইনভয়েসটা আপনাদের সামনে তুলে ধরেছি, আর কিছু না। ওকে, আপনারা দেখতে থাকেন লাটো। আমি জাস্ট কিছু জায়গায় আমি বলবো। আমি ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছি, মানে ফন্টটা চেঞ্জ করে দেখা দিচ্ছি। আমি যে সবগুলি আপনার ড্যামো দেখাবো, কারণ আমি একটা মার্কেট প্লেস এটা সাবমিট করবো, তো সেখানে সবগুলির ড্যামো দেখাতে হবে। আমি যদি রিয়েলিটি দেখাই দিই নাম টাম ইত্যাদি, তাহলে এগুলো আমার অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্রুভ করবে না। এই জন্য আমি এইভাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, এই যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। আর এই ভিডিওটা অনলি আমি বানিয়েছি যারা নতুন আসছেন, গ্রাফিক্স ডিজাইন শিখে মাত্র এসেছেন, তাদের জন্য ইজি কাজটা ধরবেন। আপনি প্রফেশনাল লাইনে যখন ঢুকবেন, মনে করেন 2 বছর 3 বছর করার পর যখন আপনি ফুল প্রফেশনালিজম চলে আসবে আপনার ভিতরে, তখন আপনি এগুলো নেবেন, তার আগে না। নাহলে আপনি দেখা যাচ্ছে আপনার এগুলো শিখতে পারবেন না, কিছু শিখতে পারবেন না, অযথা ফার্স্ট্রেট হয়ে ছেড়ে দিবেন। তো আমি জাস্ট যারা নতুন তাদের জন্য এটা বানিয়েছি, আপনার ইজি জিনিসগুলি যেখানে ট্যাক্স আছে সেগুলো বানানো। ট্যাক্স কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে কী করতে হয়, কারণ আপনার গ্রাফিক্স ডিজাইনে ম্যাক্সিমাম হলো আপনার ট্যাক্সের কাজ, ডিজাইনের কাজ। কারণ আপনার লোগো টোগো ইত্যাদি এইগুলোতে শুধু আপনার শেপ টেপ ইত্যাদি এইগুলোর কাজ আছে, কিন্তু আপনার কর্পোরেট লাইনে বলেন বা ট্যাক্স জাতি যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আপনার ট্যাক্সের কাজ, ট্যাক্সের বাদুড়ি এক কথা যাকে বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন না কীভাবে করছি আমি, দেখতে থাকেন। এগুলো জাস্ট ওই আপনার ইনভয়েসে যেগুলো প্রয়োজন হয় সেগুলোই আমি ইনক্লুড করছি। এগুলো সবগুলি কিন্তু ড্যামো, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি ড্যামো। এই 3টাই লাগবে, আর কিছু না। এবার আমি একটু নিচে যাব, নিচে গিয়ে একটু এটা সেটিং করবো, আর কিছু না। এটা আমি আরও পরে সেটিং করব। এটা আমি ব্লু রেড দিলাম, কারণ একটা কথা মনে রাখবেন, রেড এবং ইয়েলো কালার এটা আপনার রিয়েল এস্টেটের এইগুলা আপনার কালার ইউজ করতে হয়, আপনি দেখতে পারবেন। আর ব্লু তো আছেই, ব্লু, রেড কালার, তারপর ইয়েলো কালার, এগুলো কিন্তু রিয়েল এস্টেটে আপনার ফ্লায়ার বলেন বা ইনভয়েস বলেন ইত্যাদি এগুলোতে লাগে, ঠিক আছে? তো এগুলো একটা জাস্ট আমি জাস্ট সিমিলারটা বানাচ্ছি। আমি অ্যাকুরেটটা বানালে আমি যেখানে সাবমিট করব, কোথায় সাবমিট করবে আমি এখন বলবো না, আমি যখন নেক্সট ভিডিও বানাবো সেখানে আমি বলে দেবো কোথায় সাবমিট করব। তো যাই হোক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ শিখতে পারবেন, শেখার জন্য আসছেন, মানুষ শেখার জন্য অনেক কিছু করে। তো এটাই জাস্ট বলতে যাচ্ছে আপনাদেরকে, কারণ আপনি শেখার কোনো শেষ নেই, মানুষ মৃত্যু পর্যন্ত শিখতে থাকে, জাস্ট বললাম আর কি। আর এই ভিডিও দিকে আপনি 100% শিখবেন এমন কোনো কথা নেই। এখানে যদি 10%ও শিখতে পারেন তাহলে মনে করেন অনেক কিছু। 10% আরেক ভিডিও থেকে 10% বা 5% করতে করতে দেখবেন 100% হয়ে গেল, তখন আপনি এক্সপার্ট হয়ে গেলেন। 100% যখনই হবে তখন মনে করবেন আপনি এক্সপার্ট হয়ে গেলেন, তখন আপনার কারো ভিডিও ফলো আপ করতে হবে না, নিজের ভিডিও নিজে বানাবেন বা নিজের ডিজাইন নিজে বানাবেন ইত্যাদি।
সবগুলো আপনারা একটু খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি সবগুলো কিন্তু ড্যামো দেখাচ্ছি। আমি কিন্তু কোনো কিছু নাম এখানে নাম বলা হয়েছে এটা সেটাই আমি কিচ্ছু দেখাচ্ছি না, আমি জাস্ট ড্যামোগুলি করে চলে যাচ্ছি। কারণ এটা স্টপ করেন মামা, এটা স্টপ কর এখানে। হ্যাঁ, তারপর এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। এটা জাস্ট অ্যাডজাস্ট করা আর কিছু না, অ্যাডজাস্ট করছি আমি। হ্যাঁ, একটু লক্ষ্য রাখেন ব্রাদার, জাস্ট আপনাদের যদি কোনো কিছু কথা বলা থাকে তাহলে কমেন্টস বক্সে আমাকে জানিয়েন, আমি আশা করি উত্তরটা দিব আপনাদেরকে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চান তাহলে ইউটিউবে আপনারা সার্চ করে লার্ন উইথ সোহাগ। আমি কারো প্রমোট করছি না, ওনার ভিডিও থেকে অনেক কিছু শিখেছি বলে আমি ওনার কথা বলছি। আরও আছে, আমি আস্তে আস্তে বলবো, কিন্তু আপনারা লার্ন উইথ সোহাগের ভিডিওগুলি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ উনি যেভাবে কথা বলে আমি মনে করি না অন্য কেউ এইভাবে কথা বলে, কারণ ওনার ভিডিওগুলো খুব ভালো লাগে আমাকে। তো আর ওনার থেকে অনেক কিছু শিখেছি। উনি কিন্তু অনেক ব্যাপার স্যাপার নিয়ে কথা বলেন, যেমন ফর্ম নিয়ে কথা বলেন, কালার নিয়ে কথা বলেন, ডিজাইনের বিভিন্ন অংশ নিয়ে কথা বলেন। ওনার থেকে অনেক কিছু শিখার আছে, শিখতে পারবেন, জাস্ট শেখার জন্য বলছি। এমন গেল আমি তার ওনার প্রমোট করছি ইত্যাদি, এগুলো কিছুই না। ওনাকে আমি চিনি জাস্ট আপনার ইউটিউবে, উনি আমাকে চিনিয়ে না। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কীভাবে করবেন। আমি শর্টকাটে দেখাই দিচ্ছি। শর্টকাটে না, আপনারা যদি মনে করেন এটা স্লো করেও দেখতে পারবেন, ইউটিউবের সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী স্লো করে দেখতে পারবেন, আপনারা শিখতে পারবেন। তো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমি সবগুলো ডেমো অ্যাডজাস্ট করে, জাস্ট এগুলো অ্যাডজাস্ট আর কিছু না। এটা জাস্ট আপনারা সিলেক্ট করে জাস্ট এগুলো আপনারা করে ফেলবেন, অ্যাডজাস্ট করে ফেলবেন, আর কিছু না। এগুলো অ্যাডজাস্টমেন্ট, আর কিছু না, মহামারী কিছু না। মনে হয় কি অনেক কিছু, অ্যাকচুয়ালি কিছু না, একদম ইজি প্রসেস। যখন আমি গ্রাফিক্স এবার পারতাম না, গ্রাফিক্স ডিজাইন যখন পারতাম না, তখন আমিও অনেক কিছু মনে করতাম, কিন্তু আসলে না। আপনি যে লেখাপড়া করেছেন, যেগুলো সারাদিন ঘাটাঘাটি করছে, এগুলোই নিয়ে এখানেই সেগুলোই জিনিস, কিন্তু এগুলো কাজ দিবে, আর কিছু না। এগুলো সাদা দিয়েছি আর এটা রেড কালার দিয়েছি। এটা অ্যাকচুয়ালি রিয়েল এস্টেটের জন্য বানিয়েছে, কারণ রিয়েল এস্টেটে এটা খুব প্রচুর চলে, ইনভয়েস তাদেরকে সবসময় লাগে, তারা নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ক্রিয়েটিভিটি তৈরি করেন ওনারা। এই জন্য ওনারা বিভিন্ন ধরনের ডিজাইনগুলি নিয়ে ওনারা সাবমিট করেন বিভিন্ন কোম্পানিতে। এটা হলো পেমেন্ট মেথডে ওনারা যেভাবে দিয়েছে আমি সেভাবে দিব না, কারণ সিমিলার হয়ে যাবে। এই জন্য আমি আমার ডিজাইনটা জাস্ট ওনাদের থেকে একটু ধারণা নিচ্ছি, যেমন ভাইয়া বা এইটা জাস্ট একটা ধারণা, এই একটা ধারণা নিতে, ঠিক আছে। তেমন আপনার XYZ ব্যাংক, কারণ XYZ ব্যাংক বলতে কিছু নেই, মানে এটা সব ডেমো। তারপরে এটা হলো লিপনজি, অ্যাকচুয়ালি এটা হলো আপনার পেপ্যালের অ্যাড্রেসটা দিচ্ছি। পেপ্যালে ফুল নেম দিলে সমস্যা আছে, এই জন্য দিচ্ছি না, কারণ আমি যেখানে সাবমিট করবো সেখানে কোনো ব্র্যান্ডেড নাম দিতে পারবো না, এই জন্য। আপনারা অ্যাডজাস্ট করে ফেললাম, আর একটু ছোটো করে ফেলতে হবে, এটা আমাকে বেশি বড়, জাস্ট আমি প্রথমে অ্যাডজাস্ট করে এটা ছোটো করে ফেলবো। তো ধরে আমি জাস্ট একটা ছোটো করে ফেললাম, অ্যাডজাস্ট করে ফেললাম, আর কিছু না। আপনার সবসময় মনে রাখবেন, গাইডলাইন দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্টটা আপনার ঠিক হচ্ছে কিনা, অ্যাডজাস্ট ঠিকমতো করতে পারছেন কিনা, এগুলো কিন্তু বায়াররা বেশি দেখবে। এই যে আমি যেভাবে অ্যাডজাস্ট করতেছি সেভাবে অ্যাডজাস্ট ঠিকমতো হচ্ছে কিনা, তারা এই জিনিসটা দেখবে, কারণ তারা আপনার এগুলো দেখে তার ডিজাইনটা ফুটে উঠবে এবং তারা কিনতে বাধ্য থাকবে, কারণ তাদের এত সময় নেই ঘাটাঘাটি করার সময়। এক নজর দেখবে ডিজাইনগুলো সুন্দর হয়, আস্তে করে তারা
ডাউনলোড করে ফেলবে বা কিনে ফেলবে ইত্যাদি যাই বলুন না কেন। এটা আমি টার্ম কন্ডিশন দিতে পারতাম, এখানে যেহেতু নোটস লেখা আছে এগুলো নোট দিলাম, জাস্ট ওখান থেকে কিছু নিচ্ছি, নিজের আইডিয়া থেকে কিছু নিচ্ছি, ওভারঅল সব কিছু মাথায় রেখে কাজটা করছি। দেখুন উনি 1 2 একটা পয়েন্টেড দিয়ে আমি পয়েন্টেড দিলাম না, আমি জাস্ট নোটটা ওনার নিলাম, এটা কিন্তু কোনো সিমিলার হবে না। ওর সিগনেচার অপশন রাখেন, আমি সিগনেচার অপশন রাখছি। কোম্পানি অনার থাকবে, কোম্পানি অনার নাম সিগনেচারটা জাস্ট দেখাই দিচ্ছে আপনাকে, ফুল নেম থাকবে এবং নিচে ডেভিড জন জাস্ট একটা নাম দিলাম, আর কিছু না। অ্যাডজাস্ট করে জাস্ট একটা ফন্টটা চেঞ্জ করে রাখলাম সুন্দর লাগার জন্য, একটা চিহ্ন দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। অলমোস্ট আমার ডিজাইনটা কমপ্লিট হওয়ার পথেই। ডাইরেক্টরও কিন্তু অনার হয়, ডাইরেক্টর তো অনেক ধরনের হয়, যারা চাকরি করেন তারা ভালোই বুঝেন এগুলা। আর এগুলা যে থ্যাঙ্কস ইউ ফর বিজনেস বিকাশ, এগুলো দিতেই হবে। এটা হলো আপনার এগুলো দিতে হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে, কারণ আপনার ভদ্রতা বলতে কিছু আছে, কথা বলে না ভদ্রই, কিন্তু আপনার ভদ্রতা কিন্তু অনেক কিছু আপনাকে তুলে ধরবে আপনার সামনে, আপনার জীবনকে সাজিয়ে দিবে। এই জন্য এটাই জাস্ট ভদ্রতা, আর কিছু না। আপনি আমার সাথে বিজনেস করেছেন ইত্যাদি ইত্যাদি, এগুলা জাস্ট মানে যে যেরকম দেয় আমি এটা দিয়েছি, আপনিও হইতে পারেন এর চেয়ে ভালো দিতে পারেন, ভালো কিছু লিখতে পারেন। এটা জাস্ট আমি অ্যাডজাস্ট করে দিলাম, কারণ এটা অ্যাডজাস্ট না করলে আমি পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবো না, এই জন্য, আর কিছু না। অলমোস্ট আমার হয়ে গেল কমপ্লিটেড। জাস্ট একটা নাম ঠিকানা ইত্যাদি এগুলো দিয়ে দেবো এবং লোগো একটা ডিজাইন করে দেবো। লোগো ডিজাইন বলতে আমি লোগো ফুল ডিজাইন করবো না, জাস্ট আমি অপশানটা দেখাই দেবো, লোগো কীরকম হবে বা কী হবে না হবে ইত্যাদি, এটা আর কিছু না। লোকেশন, স্টেট, কান্ট্রি কোড এবং কান্ট্রি এটা দিবেন, এটা মানে ন্যাচারাল এগুলাই থাকে। জাস্ট ওই কন্ট্রোল ডি দিবেন, এগুলো চলে আসবে। শিফট ধরে প্রথমে একটা নেবেন, তারপর কন্ট্রোল ডি দিলে এগুলো চলে আসবে, ঠিক আছে। ওয়েবসাইটটা অবশ্যই থাকতে হবে আপনার। দেখি এটা কোথাও বসানো যায় প্রথমে, না এগুলো ভালো লাগছে না, আমি একটু চেঞ্জ করে দিই, এটা জাস্ট রাইট করে দিই। ওকে, এই যে সুন্দর লাগতেছে, এখন জাস্ট এটা অ্যাডজাস্ট করে দিই, এখন একটু লোগো যেরকম দিয়েছে সেগুলো বানাবো, আমি আমার মতো লোগোটা বানাবো। জাস্ট বোঝার জন্য এই জায়গায় লোগোটা আপনি সাবমিট করবেন আপনার, কারণ বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোগো স্টাইল থাকে, কারণ লোগো তো আমি জানি না কে কার কীরকম, এবং লোগো দেওয়াও সম্ভব না। এটা দিলে ব্র্যান্ডিং হয়ে গেলে সমস্যা আছে, কারণ কারো কোনো ব্র্যান্ডের নামটা আমি ইত্যাদি কিছু দিতে পারবেন না আপনি। আমি জাস্ট এটা করে দিচ্ছি, আমি আমার মতে এটা কোম্পানি নেম এবং ট্যাগলাইন, আর কিছু অ্যাডজাস্ট করছি। জাস্ট আপনার জাস্ট অ্যাডজাস্টটা দেখবেন, কারণ যারা কিনবে তারা নিজেরাই অ্যাডজাস্ট করে ফেলবেন, তারপরে আমি আমার মতো যতটুকু পারি অ্যাডজাস্ট করে দিচ্ছি। ট্যাগলাইন কী হবে বা স্লোগান ওনার কী হবে না হবে ইত্যাদি ওনারা ভালো বুঝেন আমার চেয়ে। এরকমই একটা দিতে পারেন। আবার আমি জাস্ট দুটো অপশান রাখলাম, আমি সেকেন্ড অপশানটা দিব, এটা দিলে একটু সুন্দর লাগবে, এটার জন্য আর কিছু না। এটা কারণ রেড এটা দরকার নাই, এটা দিয়ে আচ্ছা না থাক, এটা লাগবে না। এটা আমি জাস্ট দিয়ে হোয়াইট কালার দিয়ে এটা বসিয়ে দিলাম, একটু বড় করে দিব, আর কিছু না, ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, হয়ে গেল আমার অলমোস্ট। আবার কাজ শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাসায় থাকুন। বর্তমানে যে পরিস্থিতি, বাসায় থাকাই ভালো, বেস্ট। বাসায় বসে বসে এগুলোই শিখুন। ধন্যবাদ, ভালো থাকুন।